গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কি রান্না করব কি না রান্না করব, আজকে শনিবার ছিল, তা ভাবলাম একেবার নিরামিষই করি, যেটা মানে দুদিন ধরে খেতে পারবো। তো এদিকে দেখো, ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেই ডাল বেটে বড়া করছি আদা কাঁচা লঙ্কা দিয়ে। সুন্দর করে আগে ভিজিয়ে নিয়েছিলাম, মিক্সিতে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এই ডাল একসঙ্গেই বেটে নিয়েছি। তার মধ্যে একটু নুন মিষ্টি সব কিছু দিয়ে ফাটিয়ে এই কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তেলটা এরকম বড়া আকারে ভেজে নিয়েছি। এবার একসঙ্গে আমি না বুঝতে পারিনি 4 চামচ মিক্সির ভিতরেই আমি এটাকে ভিজিয়েছিলাম, দেখছি 1 ডিব্বা হয়ে গেছে জলে ফুলে। তারপরে দুবারে এটা বেটেছি, তো অনেকটাই হয়েছে। ফাটিয়ে দেখছি অনেকটাই হয়েছে। ঠিক আছে, আমার বেশ ভালো লাগে গরম ভাতে এটা খেতে। তো দেখা যাক হচ্ছে কদিন ধরে খাই। এটা পুরো 1 ডিব্বা হয়েছিল এটা। তো আমি তরকারি আজকে কিন্তু করিনি, করব পরে। আজকে একটু গরম ভাতে খাবো। আর আজকে সয়াবিনের তরকারিও করেছি। আর এদিকে দেখো, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এমনি ফ্রিজটা পরিষ্কার করা হয় না তেমন একটা, কারণ সারাক্ষণ মালপত্র থাকে, নামিয়ে আর ইচ্ছা হয় না। আর আজকে কাজ ছিল নিউ টাউনে, সকালবেলা বেরাতে পারিনি, এত বৃষ্টি এত বৃষ্টি। তো যাই হোক, এখন তোমার আমার যাওয়ার কথা ছিল 4টে, এখন প্রায় 4টে বেজে গেছে। যেতে যেতে 1 ঘন্টা লেগে যাবে নিউ টাউন, সেই বিশ্ব বাংলার ওখানে। এখন আমি বাবলাতলা ক্রস করে এই চিনার পার্কে এসে দাঁড়িয়ে আছি, বাস ধরবো। তো যাই হোক, বাসে উঠে পড়ে দেখো বিশ্ব বাংলা গেটে এসছি। আর এখানে এসছি একটু ছবি ভিডিও না নিলে হয় বলো, তোমাদের সঙ্গে তাহলে কি শেয়ার করব। তো যাই হোক, যেখানে যাই সেখানে গিয়ে তো চেষ্টা করি একটু কিছু ক্লিপস তুলে তোমাদের সঙ্গে শেয়ার করার। এমনি ভালো তো কিছু দেখাতে পারি না, যেটুকুই আমার মানে আয়ত্তে থাকে সেগুলোই করি। তা এইখানে এলে না আমি দিক ভোলা হয়ে যাই, মানে কোন দিক দিয়ে কোন দিকে যাব, কোন দিক দিয়ে কোন দিকে যাব। তারপরে আবার আমার কাস্টমারকে ফোন করে নিলাম, সে বলে দেয়, সে বলে দিলে আবার আমি ঠিকঠাক চলে আসি। তো এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, বিশ্ব বাংলা গেটটা দেখছো পেছন দিকে। এখানে সবাই তো খুব ভালো বলে, খেতে আসে। আমি নিচ থেকেও দেখি অনেকে বসে বসে খাচ্ছে। খুব ইচ্ছা কোনো একদিন এখানে যাব, গিয়ে খাবো। তো ঠিক আছে, কোনো আশা যখন আছে নিশ্চয়ই পূরণ হবে। তাই কিনা এই রাস্তাটা পার হব। পার হয়ে দেখো এমন একটা জায়গায় এসছি, ও মাই গড, কার কার ভালো লাগছে। এখন বৃষ্টি হয়ে গেছে তো পুরো ক্লিন হয়ে গেছে, আর গাছগুলো পুরো জল লেগে না পুরো সবুজ সবুজ। এখন প্রায় 5টা 5:30 বেজে গেছে, কি যে ভালো লাগছে বন্ধুরা। আর হাওয়া দেখে তো বুঝতে পারছো, গাছের পাতা নড়ছে, সব ভয়েস দিতে হতে যার জন্য। এই যে ওভারব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে, কিন্তু আমি ওটা ভুলে যাব কোন দিকে কোন। যারা বিশ্ব বাংলায় এসছো, এখানে চলাফেরা করো, তারা নিশ্চয়ই জানবে যে এখানে এলে আমার মতো কে কে ভুলভাল করো। তো আমি সোজা পথে চোখে দেখে যেটা যেতে পারি সেটা দিয়েই যাচ্ছি আমার কাস্টমারকে জিজ্ঞাসা করে। আর এই দেখো, এইসব বিল্ডিংয়ের মধ্যেই থাকেন সবাই, আর কি ভালো লাগে দেখতে। এরা সারাদিন বিশ্ব বাংলার সঙ্গে যুক্ত, বিশ্ব বাংলাকে দেখতে পারে, সুন্দর হাওয়া খেতে পারে, তাই না? আমার খুব ভালো লাগে এরম, মানে সিম্পল হালকা পরিবেশ, মানে ক্যাচর নেই এখানে। যেমন আমাদের মানে নারায়ণপুর, তারপরে রাজারহাট, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি একটা হই হুল্লোড় হতে থাকে। আমার অত ভালো লাগে না। আমার যেখানে খুব শান্ত পরিবেশ, কুল মাইন্ড থাকবে, সেখানে আমার ভীষণ ভালো লাগে। তো এইখানে এসেও আমি একটা ভুলভাল রাস্তা হয়ে গেছিলো। তারপর আবার কাস্টমারকে জিজ্ঞাসা করে বললাম, সে আবার ঠিক পথ দেখিয়ে দিল। ওমা, আমার কাজ শেষ হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়, এদিকে দেখছি বৃষ্টি, আর কি বৃষ্টি।
আমি ওয়েট করলাম না, জানি রাত হয়ে যাবে, তার জন্য আমি বেরিয়ে পড়েছি। ছাতা ছিল ভাগ্যিস, নাইলে সর্বনাশ হয়ে যেত। যাই হোক, খিদেও পেয়েছে। তারপর রাস্তার মধ্যে দেখছি একটা কাকু বিক্রি করছে। আমি বলছি কি আমারও খিদে পেয়েছে, বেচারাটাও বিক্রি, এতগুলো মাল আছে, ওনারও বিক্রি হয়ে যাবে। তো যাই হোক, দুটো তিনটে জিনিস নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আসতে না আসতে খেয়েও নিয়েছি, এবার একটা অটো পেয়ে গেছি। যাই হোক, ভাগ্য ভালো, একদম 1 নম্বরের একটা অটো পেয়ে গেছি। আমি উঠেও পড়েছি, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মাই গড। আর দেখো জোনাকি পোকার মতো মিটমিট করে আলো জ্বলছে। আর এটা হচ্ছে মিষ্টি হাব, এই মিষ্টি হাবের সামনে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। জোনাকি পোকার মতো লাল নীল সবুজ আলো জ্বলছে। আমার নিউটাউনটা সত্যি ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে নিশ্চয়ই, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি চিনার পার্কে নেমে পড়েছি, এখন রাস্তা ক্রস করে ওই পারে যাবো। কি প্রায় 10-15 মিনিট ওয়েট করছি, মানে গাড়িটা কখন থামবে আর ওই পাশে গিয়ে আমি বাসে বা অটোতে বসবো। এই বৃষ্টি বাদলার দিনে খুবই সমস্যা হয় বলো তো কাজে কমবে বেরাতে। আর মেন কথা হচ্ছে তোমার ভিজে যায়। এই শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসটা না খুবই বাজে, মানে এত বৃষ্টি হয় কখন, আবার এত রোদ হয় কখন, ভালো লাগে না। যাই হোক, বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। এখন সকাল সকাল গুড মর্নিং হয়ে গেছে, কাজে চলে এসেছি, গ্রিন হাইটসে এসেছি। লেট হয়ে গেছে একটু, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, আমি এসে দিদির কাছে কাজ করে নিয়েছি, কাজও হয়ে গেছে, আর একটা দিদির কাছে যাচ্ছি। তো দেখো বাইরে সকালে দেখো কেমন বৃষ্টি হচ্ছিল, এখন ঝাঝালো রৌদ্র, মাই গড, মানে চোখ মুখ জ্বলছে এরকম অবস্থা। তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো আকাশটা কি দারুণ লাগছে, আমার জামার কালারের সঙ্গে মিশে গেছে, তাই না? তো যাই হোক, আজকে অনেক জায়গায় কাজ আছে কিন্তু আমার। তো এই যে গ্রিন হাইটসটা কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে যাব এখন সেই রয়্যাল স্টোন বিল্ডিংয়ে। তো রয়্যাল স্টোন বিল্ডিংয়ে গিয়ে তারপরে আবার যেতে হবে মনে হয় আমার আইডিয়ালে। তো আজকে এখন বাজে তোমার কটা, ওই 12:30 1টা বেজে গেছে। যাই হোক, এসে গেছি রয়্যাল স্টোন বিল্ডিংয়ে। আর এখানে দেখো স্ট্যাচুগুলো করা আছে, এই বিল্ডিংয়ের পুরো স্ট্যাচু এখানে। আর ওপরে আমি 10তলায় উঠে গেছি, 10তলা থেকে দেখো নিচে কত ছোট 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 লাগছে না, পোকার মতো দেখতে লাগছে। হ্যাঁ, এবার আন্টির সঙ্গে একটু গল্প করে নিলাম, গল্প করে আন্টির জানলা দিয়ে আমি আন্টির বাড়ি এসছি, তখন প্রায় 1:30 বেজে গেছে। এখন হচ্ছে এই যে আকাশটাও দেখো, আর আন্টির জানলায় না নেট লাগিয়েছে, যেটা ক্লিয়ার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই যে বাড়ি এসে গেছি সারাদিন ক্লান্ত হয়ে, এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। এসে আমি একটু হাওয়া খেয়ে নিয়েছি, এখন জামা কাপড় স্নান করে পুজো পাঠ করে তারপরে দেখবো আবার কি কি রান্না করা যায়। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর মানে সারাদিন যেমন রোদও গেছে তেমন বৃষ্টিও গেছে, একটা বিচ্ছিরি ওয়েদার আজকে ছিল। যাই হোক, আমি হাওয়া টাওয়া খেয়ে এখন একটু রেস্ট নেব, চা কফি খাবো, তারপরে দেখব। তো এখন কিন্তু তেমন একটা গরম নেই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলো তো, আমার ঘরে এখন পাখা চলছে না, 1 কি 2 চলে আমার পাখা, কেন বলো তো, বৃষ্টি হলে ভীষণ ঠান্ডা লাগে। তো টাটা, গুড নাইট।